উপনিবেশের উত্তরাধিকার। আজকের বাংলাদেশে আমরা যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ দেখি তার সবচেয়ে শক্ত শেকড়ের সম্পর্ক দীর্ঘ 200 বছরের ঔপনিবেশিক প্রকল্পের সাথে। ফিরিঙ্গিরা আমাদের কেবল শাসনই করেনি, বদলে দিয়েছে আমাদের দেখার চোখ, চেনার পদ্ধতি এবং সত্য মিথ্যার মানদণ্ড। স্ট্রাকচারাল জেনোসাইড। পশ্চিমা ঔপনিবেশিক শক্তির সবচেয়ে বড় সফল হলো তারা আমাদের বিশ্বাস করিয়ে ছেড়েছে যে আমাদের নিজস্ব যা কিছু আছে তা আদিম, অযৌক্তিক ও বর্বর, আর পশ্চিম থেকে যা কিছু আসে তাই হলো সভ্য, বিজ্ঞানমনস্ক ও চূড়ান্ত। উপনিবেশ কেবল আমাদের জমি দখল করেনি, বদলে দিয়েছে আমাদের চিন্তার কেবলাও। বখতিয়ার খিলজি থেকে শুরু করে আলীবর্দী খান পর্যন্ত মুসলিম শাসকদের আমলে এ অঞ্চলে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। উইলিয়াম অ্যাডামের মতো ঐতিহাসিকদের জরিপে দেখা যায় পলাশীর বিপর্যয়ের পরও বাংলায় লক্ষাধিক স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান চালু ছিল। অনেক জায়গায় প্রতি 400 বা 500 মানুষের জন্য ছিল একটি করে মাদ্রাসা বা মক্তব। এক বিশাল জনমুখী শিক্ষা ব্যবস্থা চালু ছিল এখানে। কিন্তু ইংরেজরা এসে এই ব্যবস্থার গলায় ছুরি চালালো। পলাশীর সামরিক রাজনৈতিক পরাজয়ের পর ধ্বংসযজ্ঞ চলল 3 ধাপে। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত আর সূর্যাস্ত আইনের মাধ্যমে তারা মুসলিম জমিদার ও অভিজাত শ্রেণীকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিল। এরপর এলো 1828 সালের ধাক্কা। ইংরেজ সরকার লাখেরাজ বা করমুক্ত অক্ষ সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা শুরু করলো। অক্ষ সম্পত্তির আয় দিয়েই চলত হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, খানকা আর মুসাফিরখানা। এই সম্পদ কেড়ে নেওয়ার ফলে রাতারাতি আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে পড়ল। শিক্ষা চলে গেল সাধারণ মুসলিমদের নাগালের বাইরে। কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হলো 1837-এ। প্রশাসনিক কাজে ফরাসির বদলে ইংরেজি ভাষা চালু করলো ফিরিঙ্গিরা। কলমের এক খোঁচায় শিক্ষিত মুসলিম সমাজকে রাতারাতি বেকার বানিয়ে দিল। এভাবে বাংলায় মুসলিম ক্ষমতার কবর দেওয়া সম্পন্ন হলো। জ্ঞান, অর্থনীতি, রাজনৈতিক ক্ষমতা এবং সামাজিক কাঠামো গড়িয়ে দিয়ে কোনো জাতিকে পঙ্গু করে দেওয়ার এ প্রক্রিয়াকে ওয়াইএল হাল্লাকের মতো চিন্তাবিদরা বলেছেন কাঠামোগত গণহত্যা। এর ফলে কাল পর্যন্ত যা ছিল বাংলার সম্মানিত শাসক তারাই রাতারাতি লাঞ্ছিত, রিক্ত ও পরাজিত জাতিতে পরিণত হলো। জ্ঞানতাত্ত্বিক সহিংসতা। পরের ধাপে শুরু হলো তাদের বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বের প্রমাণের লড়াই। ঔপনিবেশিক কর্তা আর তাদের পোষা একাডেমিকদের চোখে পশ্চিমের জ্ঞান, দৃষ্টিভঙ্গি আর তত্ত্বই ছিল শ্রেষ্ঠ, চূড়ান্ত ও সার্বজনীন। ইসলামিক জ্ঞানতত্ত্ব ও শিক্ষা ব্যবস্থাকে তারা দেখত স্রেফ অকেজো জঞ্জাল হিসেবে। ভারতবর্ষে ইংরেজদের শিক্ষা ব্যবস্থার প্রধান নির্মাতা ম্যাকলে স্পষ্ট বলেছিল, ইউরোপের ভালো কোনো লাইব্রেরি একটি তাকের বই সমগ্র ভারত ও আরবের সমস্ত সাহিত্যের চেয়ে বেশি মূল্যবান। প্রথমে একটি জাতির সমাজ ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে, তারপর ফিরিঙ্গিদের নিজেদের বয়ানকে একমাত্র ধ্রুব সত্য হিসেবে চাপিয়ে দেওয়ার আগ্রাসনের কেতাবি নাম জ্ঞানতাত্ত্বিক সহিংসতা। এই সহিংসতার আঘাত শরীরে লাগে না, কিন্তু তা উপড়ে ফেলে জাতির বুদ্ধিবৃত্তিক শেকড়, গুঁড়িয়ে দেয় তার আত্মপরিচয়ের ভিত্তি। আক্রান্ত সমাজ তার নিজস্ব স্বরে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে পরিণত হয় আজ্ঞাবহ প্রজায়। চিন্তাকে শেকল পরিয়ে রাখে এই জ্ঞানতাত্ত্বিক সহিংসতা। ঠিক এই ব্যাপারটাই হিন্দুস্থানে এবং বিশেষভাবে বাংলাতে ঘটেছে। আমরা নিজেদের চোখে দুনিয়াকে দেখি না, দেখি পশ্চিমের ধার করা চোখে। ঔপনিবেশিক শিক্ষা আমাদের মগজে এই বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে যে ইসলাম মানেই পশ্চাৎপদতা, আর পশ্চিমা জ্ঞানই হলো মুক্তির একমাত্র পথ। আমাদের বিশ্ববিদ্যালয় বা বুদ্ধিবৃত্তিক জগৎ পশ্চিমা চিন্তার বাইরে অন্য কোনো চিন্তাকে নাকচ করে দেয়। সমাজের একটা বড় অংশ মনে করে ইসলাম থেকে একটু দূরত্ব বজায় রাখাই বুঝি আধুনিকতার লক্ষণ। নিজের দিন নিয়ে হীনমন্যতা আমাদের সমাজে গভীরভাবে গেঁথে আছে। পশ্চিমা চিন্তা, দর্শন আর ব্যবস্থাকে আমরা এমনভাবে গ্রহণ করেছি যেন এগুলোই উন্নতির একমাত্র শ্বাস, এর বাইরে আর কোনো রাস্তা নেই। আর ঠিক এ কারণে ইসলাম যখন ব্যক্তিগত ইবাদতের গণ্ডি বেরিয়ে বৃহত্তর সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটে হাজির হয়, তখনই সেটাকে সন্দেহ ও শত্রুতার চোখে দেখে সমাজ। এভাবে ফিরিঙ্গি সেন্ট্রিক জ্ঞানতত্ত্ব ও দৃষ্টিভঙ্গি আমাদের সামাজিক কাঠামো, রাজনৈতিক দর্শন এবং সামগ্রিক মনস্তত্ত্বকে নিয়ন্ত্রণ করে চলেছে। ম্যাকলে বেঁচে থাকলে হয়তো তৃপ্তির হাসি হাসত, কারণ আমাদের মনের ভেতরে তার প্রেতাত্মা আজও রাজত্ব করছে। আমাদের শাসকরা যেমন পশ্চিমে তৈরি হওয়া আইনের দাস, আমরা সাধারণ জনগণ তেমনি পশ্চিমে তৈরি হওয়া সাহেবের চিন্তার গোলাম। ব্রাউন সাহেব, ম্যাকলের মানুষপুত্র। 1835 সালের 2 ফেব্রুয়ারি ম্যাকলে যখন ভারতের তৎকালীন গভর্নর জেনারেলের কাউন্সিলে দাঁড়িয়ে তার কুখ্যাত মিনিট অন এডুকেশন পেশ করছিল, তখন সে আসলে এক নতুন প্রজাতির গোলাম তৈরির কথা বলছিল, যারা দেখতে ভারতীয় হলেও মননে হবে পুরোদস্তুর ব্রিটিশ। ম্যাকলে বলেছিল, আমাদের এখন এমন একটি শ্রেণী তৈরিতে সর্বশক্তি নিয়োগ করতে হবে যারা আমাদের কোটি কোটি প্রজার মাঝখানে দোভাষী হিসেবে কাজ করবে। এমন এক শ্রেণী যারা রক্তে ও বর্ণে হবে ভারতীয়, কিন্তু রুচি, মত, নীতি ও বুদ্ধিতে হবে ইংরেজ। ম্যাকলে দোভাষী শব্দটা ব্যবহার করেছিল, তবে এই দোভাষীর কাজ স্রেফ এক ভাষা থেকে অন্য ভাষায় তর্জমা করা না। ম্যাকলে চাচ্ছিল এমন এক দালাল শ্রেণী তৈরি করতে যারা নিজের বিশ্বাস, সংস্কৃতি, ঐতিহ্য আর জ্ঞানকে ঘৃণা করতে শিখবে, মনে প্রাণে বিশ্বাস করবে ইউরোপীয় জীবন ও দর্শনই শ্রেষ্ঠ।
দখলদারদের সবচাইতে বড় অস্ত্র হবে এই লোকগুলোই। দখলদারদের চিন্তা তারা নিজের কওমের ওপর চাপিয়ে দিতে সহায়তা করবে। ঘরের সব গোপন তথ্যগুলো পরম উৎসাহে তুলে দিবে তাদের হাতে। চিন্তা ও চেতনায় হবে ফিরিঙ্গিদের একনিষ্ঠ আর আন্তরিক গোলাম। মূলত এ শ্রেণীর হাত ধরেই দখলদারিত্ব সরাসরি ঢুকে পড়ে আমাদের অন্তর্মহলে আর এরপর আমাদের মগজে। ফিরিঙ্গিরা এই নতুন শ্রেণী তৈরির কাজে হাত দেয়। আর 1857 সালের মহা অভ্যুত্থানের পর এই প্রকল্প তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অপরিহার্য হয়ে পড়ে। ব্রিটিশদের চোখে ইসলাম ছিল হিন্দুস্তানে তাদের শাসন ও কর্তৃত্বের এক নম্বর মহা হুমকি। মুসলিমরা অবাধ্য প্রজার সুযোগ পেলেই তারা বিদ্রোহের আগুন জ্বালাতো। বেশিরভাগ ক্ষেত্রে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইগুলোর কেন্দ্রে থাকতেন আলিমগণ এবং তাজদিদি আন্দোলনের নেতারা। এজন্য 1857 এর মহা অভ্যুত্থানের পর হাজার হাজার আলিমদের হত্যা করেছিল ওরা। এর ফলে মুসলিমদের মধ্যে তৈরি হলো গভীর বুদ্ধিবৃত্তিক ও নেতৃত্ব শূন্যতা, যা এনে দিল ম্যাকলের প্রকল্প সফল করার সুবর্ণ সুযোগ। যারা লড়াই চালিয়ে গেল, ব্রিটিশরা তাদের ওপর চালালো অবর্ণনীয় জুলুম। যারা বশ্যতা স্বীকার করে নিল, তাদের কপালে জুটল জমিদারি, খেতাব আর ক্ষমতার উচ্ছিষ্ট। ধীরে ধীরে মুসলিম সমাজের ভেতর তৈরি হলো এক নতুন জাত, ব্রিটিশদের অনুগত সেই দোভাষী শ্রেণী। যাবার বেলায় ফিরিঙ্গিরা ক্ষমতার চাবি দিয়ে গেল তাদের এই রুহানি সন্তানদের হাতেই। আজ প্রায় 200 বছর পর ম্যাকলে কবরে, ব্রিটিশরা হাজার মাইল দূরে, কিন্তু ম্যাকলের সেই প্রেতাত্মারা আমাদের ঘাড়ের ওপর শক্ত হয়ে চেপে বসে আছে। এটা বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশের ট্র্যাজেডি। আমাদের ক্ষমতার চাবিকাঠি এমন এক শ্রেণীর হাতে যারা দেখতে আমাদের মতো হলেও চিন্তায় ফিরিঙ্গি প্রভুদের প্রতিনিধি। নিজেদের ক্ষমতা আর অবস্থান টিকে রাখতে এরা পশ্চিমা বিশ্বের দালালি করে তাদের বসানো সেকুলার কাঠামোর পাহারাদারি। কেতাবি ভাষায় এরা কমরেড অর ক্লাস বা দালাল শ্রেণী। সরকার আসে, সরকার যায়, কিন্তু ব্রাউন সাহিবদের আধিপত্য বদলায় না। ঔপনিবেশিক প্রভুদের মতোই তারা ইসলাম ও মুসলিম পরিচয়কে দেখে বিপজ্জনক শক্তি হিসেবে, যা সবসময় শক্ত হাতে নিয়ন্ত্রণে রাখতে চায়। ইসলামী সমাজ ও শাসনের যে কোনো প্রকল্পকে দমিয়ে রাখাকে তারা নিজেদের পবিত্র দায়িত্ব মনে করে। ব্রিটিশ শাসনামলে জমিদারদের সংখ্যা কম হলেও তাদের ক্ষমতা ছিল ব্যাপক। কিন্তু একইভাবে আজকের বাংলাদেশে সেকুলার এলিটরা হলো আমাদের সাংস্কৃতিক জমিদার। সংখ্যায় অল্প হলেও ক্ষমতার কাঠামোর একদম কেন্দ্রে তাদের অবস্থান। এর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যে সীমিত না, বরং প্রশাসন, মিডিয়া, বিচার বিভাগ ও শিক্ষকগণ সহ রাষ্ট্রের প্রতিটি স্তরে তারা ছড়িয়ে আছে ক্যান্সারের মতো। শাসকের চামড়ার রং বদলেছে, কিন্তু ক্ষমতা ও শাসনের পুরনো কাঠামো বদলায়নি। উত্তর ঔপনিবেশিক সেকুলার রাষ্ট্র। মুসলিম ভূখণ্ডগুলো একসময় ইসলামী শরিয়া নিয়ে শাসিত হতো। শাসকদের ভুল ত্রুটি ছিল, জুলুম ছিল, কিন্তু শাসক এবং জনগণের আনুগত্য ছিল ইসলামের প্রতি। ইউরোপীয়রা এসে সেই কাঠামো ধ্বংস করে, সেখানে বসায় তাদের নিজেদের বানানো ব্যবস্থা। আজ তারা চলে গেলেও আমরা আগাগোড়া আমাদের সেই ফেলে যাওয়া ব্যবস্থা আঁকড়ে ধরে আছি। আমরা সত্যিকার অর্থে ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন হইনি। আমাদের তথাকথিত স্বাধীন রাষ্ট্রগুলোর কাঠামো, বিচার ব্যবস্থা, পলিসি আর দর্শন সবকিছু গড়ে উঠেছে ইউরোপীয় ছাঁচে। আধুনিক মুসলিম রাষ্ট্রগুলো হলো সেই বীজবৃক্ষ যার বীজ বোনা হয়েছিল ঔপনিবেশিক শাসন আমলে। দখলদার পিতাদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া শাসন ব্যবস্থাকে ক্ষমতাসীন এলিটরা কিছু ঘষে মেজে নতুন মোড়কে উপস্থাপন করেছে। তারা আমাদের নতুন নতুন জাতীয় দিবস দিয়েছে, হাতে ধরিয়ে দিয়েছে রং বেরঙের পতাকা, শুনিয়েছে স্বাধীনতার মন ভোলানো বলি। কিন্তু চটকদার পর্দার আড়ালে বাস্তবতা হলো আধুনিক জাতিরাষ্ট্র ঔপনিবেশিক শাসন ব্যবস্থারই ধারাবাহিকতা মাত্র। পার্থক্য এটুকু যে সাদা চামড়া বদলে এখন শাসন চালাচ্ছে বাদামি চামড়ার সাহেবরা। আর ঠিক এ কারণে বাংলাদেশে আজ আমরা যে ইসলাম বিদ্বেষ দেখছি তার সবচাইতে বড় কারণ হলো পোস্ট কলোনিয়াল বা উপনিবেশ পরবর্তী সেকুলার রাষ্ট্র কাঠামো। এই কারণ অন্য সব কারণের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। সমাজ ও শাসনের ক্ষেত্রে ইসলাম ও মুসলিম পরিচয়কে কোণঠাসা করে দেওয়ার পিছনে সবচাইতে বড় কারিগর হিসেবে কাজ করছে এই রাষ্ট্রযন্ত্র। নিরপেক্ষতার ভাওতাবাজি। আমাদের শেখানো হয় সেকুলারিজম মানে ধর্ম ও রাষ্ট্রের বিচ্ছেদ, আর সেকুলার রাষ্ট্রের চোখেই সবাই নাকি সমান। তবে সংখ্যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। সেকুলারিজম আসলে ধর্ম ও রাষ্ট্রের বিচ্ছেদ না, বরং ধর্মের উপর রাষ্ট্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ। এখানে ধর্মের বৈশিষ্ট্য, কাঠামো, সীমানা সবকিছু থাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে। রাষ্ট্র ঠিক করে দেয় কোন ধর্মীয় কাজটা ভালো, কোনটা খারাপ, ধর্মের কোন ব্যাখ্যা বৈধ, কোনটা জঙ্গিবাদের লক্ষণ। সেকুলার ব্যবস্থায় রাষ্ট্র নিজেই মুফতি আর মুফাসসির বনে যায়, ঠিক করে দেয় ধর্ম কোথায় কথা বলতে পারবে আর কোথায় চুপচাপ রাষ্ট্রের গোলামি করে যাবে। ডক্টর ওয়াইল হাল্লাকের বিশ্লেষণে এর নিখুঁত বর্ণনা উঠে এসেছে। তিনি বলেছেন, সেকুলারিজম কি আমাদের মনে রাখা দরকার। সেকুলারিজম কেবল ধর্মকে ব্যক্তিগত পরিসরে ঠেলে দেওয়ার নাম না, বরং সেকুলারিজম মানে রাষ্ট্রই নির্ধারণ করবে কোনটা ধর্মের অংশ, কোনটা ধর্মের অংশ না, কোথায়, কিভাবে, কোন শর্তে ধর্ম পালন করা যাবে তা ঠিক করবে রাষ্ট্র। রাষ্ট্র যে কোনো ধর্মীয় চর্চার সীমানা নির্ধারণ করতে পারে, সংকুচিত করতে পারে, বাদ দিতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। রাষ্ট্রই তার প্রয়োজন ও ইচ্ছামতো ঠিক করে ধর্মীয় পরিসরের গুণগত মান এবং বিস্তৃতি কেমন হবে। সেকুলার রাষ্ট্র তাই কেবল ইসলামকে নিয়ন্ত্রণ করেই ক্ষান্ত হয় না,
সে চায় ইসলামের চরিত্রটাই বদলে দিতে। সে ইসলামের এমন এক সংস্করণ চায় যা রাষ্ট্রের আদর্শের সাথে সাংঘর্ষিক হবে না। যে ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদত, বিয়ে শাদী আর জানাজার নামাজের মধ্যে সীমিত, রাষ্ট্র সেটাকে সত্যিকারের ইসলাম বলে মেনে নেবে। কিন্তু যে ইসলাম অর্থনীতি, বিচার ব্যবস্থা, রাজনীতি এবং বৈশ্বিক প্রকল্পের কথা বলে নতুন সভ্যতা তৈরির কথা, রাষ্ট্র তাকে দেখবে হুমকি হিসেবে। সহজ কথায়, রাষ্ট্র চায় একটা গৃহপালিত ইসলাম। তাই সে প্রতিনিয়ত ইসলামের নতুন নতুন ব্যাখ্যা দাঁড় করায়, ইসলামকে আধুনিক করার নামে তার মূল কাঠামোকে ভেঙে ফেলতে চায়, ইসলামের ক্লাসিক্যাল বোঝাপড়াকে প্রত্যাখ্যান করে নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিত্রিত করে। সেগুলোর সংবিধানের অধীনে যে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয় সেটা হলো গোলামকে দেওয়া মনিবের স্বাধীনতার মতো। গাছের সাথে দড়ি বেঁধে গরু বাঁধা যেমন দড়িতে টান দেওয়ার আগ পর্যন্ত স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, সেকুলারিজমও ধর্মকে তেমন স্বাধীনতা দেয়। দড়ি কতটুকু লম্বা হবে তা ঠিক করার ক্ষমতা রাষ্ট্রের। এই বিষয়গুলো কোনো নির্দিষ্ট সরকার বা রাজনৈতিক দলের সমস্যা না, এগুলো সেকুলার রাষ্ট্রের মজ্জাগত বৈশিষ্ট্য। আগুনের ধর্ম যেমন পোড়ানো, পানির ধর্ম যেমন ভেজানো, তেমনি সেকুলারিজমের ধর্মই হলো সমাজ আর জীবনের প্রতিষ্ঠা স্তর থেকে ধর্ম ও নৈতিকতাকে উচ্ছেদ করা। শেষ প্রতিরোধ। ইসলামের সাথে সেকুলার রাষ্ট্রের সংঘাতের আরেকটা বিশেষ দিক আছে। পৃথিবীর প্রায় সব ধর্মই আধুনিক রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করছে, নিজেদের গুটিয়ে নিয়েছে কেবল ব্যক্তিগত আচার অনুষ্ঠানের মধ্যে। রাষ্ট্র যা বলেছে তারা মেনে নিয়েছে, কিন্তু ইসলাম এখনো দাঁড়িয়ে আছে একা, মাথা উঁচু করে, প্রতিরোধের শেষ দেয়াল হিসেবে। ইসলাম এখনো রাষ্ট্রকে চূড়ান্ত বিধানদাতা হিসেবে মেনে নেয়নি, এখনো রাষ্ট্রের আনুগত্যের দাবি মানেনি। ইসলাম এখনো বিশ্বাস করে সার্বভৌমত্ব কেবল আল্লাহর। এখনো রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দর্শন নিয়ে সেকুলার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে যাচ্ছে ইসলাম। এ কারণে ইসলামের অবস্থান অন্য 10টা ধর্মের চেয়ে আলাদা। সেকুলার ব্যবস্থার কাছে ইসলাম হলো সেই অবাধ্য শক্তি যা এখনো পোষ মানেনি। ইসলাম কখনো সেকুলারিজম মেনে নেবে না, আর সেকুলারিজমও কখনো ইসলামকে মানতে পারবে না। সংঘাত অবধারিত। তাই ইসলাম কেবল নিয়ন্ত্রণের শিকার না, বরং এক বিশেষ ধরনের শত্রুতা ও দমনের লক্ষ্যবস্তু। ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় পাওয়ার আগ পর্যন্ত সেকুলার ব্যবস্থা নিরাপদ বোধ করবে না। যতদিন ইসলামের সক্রিয়তা অক্ষত থাকবে, সেকুলার কাঠামো ততদিন হুমকি অনুভব করবে। জনপরিসরে ইসলামের প্রভাব কমিয়ে আনা, মুসলিমদের রাজনৈতিক চেতনাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করা, তাদেরকে আদর্শিকভাবে সেকুলার কাঠামো গ্রহণ করতে বাধ্য করা স্রেফ পলিসির বিষয় না, বরং সেকুলার রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন। সেকুলার রাষ্ট্র এই কম ও জমিনের কোনো স্বতঃস্ফূর্ত বাস্তবতা না, এটা অস্ত্রের জোরে চাপিয়ে দেওয়া, অস্ত্রের জোরে টিকিয়ে রাখা। এ কারণেই আমাদের সমাজ ও রাষ্ট্রে ইসলাম বিদ্বেষ একটা কাঠামোগত আবশ্যকতা। সেকুলার রাষ্ট্র নিজেকে টিকিয়ে রাখার স্বার্থেই ইসলামকে দমন করতে বাধ্য। বিখ্যাত নৃবিজ্ঞানী তালাল আসাদ দেখিয়েছেন, সেকুলার রাষ্ট্র আসলে ধর্মহীন না, বরং আধুনিক জাতিরাষ্ট্র নিজেই এক ধরনের দেবতা। রাষ্ট্র নিজেই নিজেকে খোদার আসনে বসায়। তাই যারা এই রাষ্ট্রের নিরঙ্কুশ সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আল্লাহর আইন চায়, আল্লাহর সার্বভৌমত্বের কথা বলে, রাষ্ট্রের চোখে তারা স্রেফ রাজনৈতিক প্রতিপক্ষ না, বরং তারা ধর্মদ্রোহী। রাষ্ট্ররূপী দেবতার চোখে কোরআনের শাসন চাওয়া হলো ব্লাসফেমি, আর ইতিহাসের সব যুগে সব সমাজে ধর্মদ্রোহের শাস্তি সমাজচ্যুতি, নির্যাতন, নির্বাসন কিংবা মৃত্যু। আমাদের সমাজ ও রাষ্ট্রে ইসলাম ও মুসলিম পরিচয়ের বর্তমান সংকটের মূল রহস্যটা লুকিয়ে আছে এখানে। ইসলাম ও সেকুলার কাঠামোর দ্বন্দ্বই এ সমাজের প্রধান দ্বন্দ্ব। তবে লড়াইয়ে দুই পক্ষ এক সমতলে দাঁড়িয়ে নেই। একদিকে দানবীয় রাষ্ট্রযন্ত্র, জনগণকে অবশ করে রাখা মিডিয়া ও আঞ্চলিক বৈশ্বিক শক্তির সমর্থন, অন্যদিকে যারা পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরতে চায় তাদের লড়াই করতে হচ্ছে কেবল জনপরিসরে কথা বলার জায়গা আর বাকি 10 জনের সমান হকটুকু পাওয়ার জন্য। উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র এক লোহার খাঁচার ভেতর ইসলাম ও মুসলিম পরিচয়কে আটকে রেখেছে। মুসলিম বঙ্গের স্বপ্নকে বাস্তব রূপ দিতে হলে, তাওহীদের ভিত্তিতে এই জমিনকে নতুন করে গড়তে হলে এই খাঁচা ভাঙতে হবে। এর কোনো বিকল্প নেই, এখানে কোনো শর্টকাট নেই। কিন্তু আমরা কি তার জন্য প্রস্তুত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই স্পষ্ট হয়ে ওঠে সংকটের আরেক চেহারা।